وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. فما تنفع الشفاعة الشافعين. وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا
خيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে শহীদ করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سورة يوسف بدني حكمة لقمان وليق بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه প্রাণের বেশি যার দাম রহমাতাল লিল আলামিন প্রাণের বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার দাম জানো কি তোমরা তাহার দাম রহমাতাল লিল আলামিন প্রাণের বেশি যার দাম রহমাতাল লিল আলামিন ও সহায় বুকে যে জান গোপনে করেন সার দুধ পরে সুবহ উষা দুধ পরে সুবহ উষা রহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার দাম রহমাতাল লিল
আলামিন প্রাণের বেশি যার দান রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার দাম রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد الحمد لله সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন মিরপুর এলাকার অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হলিয়ারপাড়া জামিয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার এন্তেজামিক কমিটি কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ সভাপতি বিশিষ্ট আইনজীবী ইসলামী চিন্তাবিদ হযরতুল আলম হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুক্তাদির খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া কামনা করি হুজুরকে যেন নেক হায়াত দান করুন। সবাই বলুন আমিন। আজকের মাদ্রাসার মাঠের জলসার সাহেবে সদর হযরতুল আলম হযরত মাওলানা কমরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি হুজুরকে যেন নেক হায়াত দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি দুরূদ লক্ষ কোটি শুকর গুজার করছি লক্ষ কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জামিয়া থেকে বাড়ি করে আমরা আল্লাহর জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই জন্য বলে আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মানবতার মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আমাদেরকে খায়রা উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছে। বলে আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন ওয়া সালাম
উপস্থিত আজকের এই মঞ্চে ভূমিষ্ঠ মুরব্বিয়ানে আজম, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতিঘরের কারিগর আমার সহকর্মী শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, মিডিয়া কর্মীবৃন্দ, বহু দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় কালামের পতাকাবাহী, কালামার ঝান্ডাবাহী ইসলামের মধ্য মুজাহিদ যুবক বন্ধুগণ, আমার সম্মুখে বসে আছেন আমার পরিচয় টুকরা কচিকা যারা পর্দার অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধায় সম্মানিত মা ও বোনেরা, আমার আলোচনা শুরুর মধ্যে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার প্রারম্ভিক মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল মুদাসসিরের শেষের দিকে 41 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত এটা আয়াতে কারিমা, কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিই। তিনি ইচ্ছা রাখি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় হাজির, আমি আমার আলোচনার মূল আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি। আমরা প্রথমেই কোরআনের আয়াত পাঠ করছি এবং সরল অনুবাদ করছি, এরপর ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আসুন আমরা আবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। في جنات يتساءلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামী কোন বন্ধুকে জান্নাতি বন্ধু দেখে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। হে আমার দুনিয়ার বন্ধু, দুনিয়াতে তুমি সুন্দর করে চলতে, কত সুন্দর দুনিয়ার মধ্যে চলতে, আজকে কেন তুমি সাকার নামক জাহান্নামে এসেছো? জাহান্নামী বন্ধ করবে, বাইলাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই দুনিয়া থাকতে আমি নামাজি ছিলাম না, এই জন্য আমি আজকে সাকার নামক জাহান্নামে এসেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন। কি কারণে জাহান্নামে এসেছি? সে বলবে নামাজ না পড়ার কারণে, সালাত না আদায় করার কারণে আজকে আমি সাকার নামক জাহান্নামে এসেছি। শুধু তাই নয়, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। আমি দুনিয়াতে আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, কিন্তু গরিবের চাল মেরে তেল মেরে দুনিয়া গরিবের
সম্পদ মেরে খেয়েছি, আমি তাদেরকে খাবার দেইনি, এই জন্য সাকার নামক জাহান্নামে এসেছি। কি কারণে? গরিবের হক নষ্ট করার কারণে, গরিবের হক মেরে খাওয়ার কারণে আমি আজকে সাকার নামক জাহান্নামে এসেছি। এক নম্বর কারণ হচ্ছে নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না, আমি মুসলিম ছিলাম না। আযান যখন হতো, আযানের সময় আমি গল্প গুজব করতাম, সময় কোন দিকে যেত আমার খবর থাকতো না, ঠিক কিনা? ইমাম সাহেব ফজর যখন আযান দিয়েছেন আমি ঘুমিয়েছিলাম। ইমাম সাহেব যখন জোহরত আযান দিয়েছেন আমি ঘুমিয়েছিলাম। ইমাম সাহেব যখন আবার আসর সময় আযান দিয়েছেন আমি ব্যস্ত ছিলাম। ইমাম সাহেব যখন মাগরিবের সময় আযান দিয়েছেন আমি ব্যস্ত ছিলাম। ইমাম সাহেব যখন এশার সময় আযান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব যখন এশার সময় আযান দিয়েছেন আমি ব্যস্ত ছিলাম। লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। এই নামাজি না থাকার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আজকে আমি সাকার নামক জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদের, অভাবীদের, দরিদ্রদের সম্পদ, দরিদ্রদের হক মেরে গেছি। আমি বড় বড় সম্পদের মালিক ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু আমি যাকাত দেইনি, ফিতরা দেইনি, গরিবের হক আমি আদায় করিনি, গরিবকে আমি খাদ্য দেইনি। এই জন্য আজকে আমি সাকার নামক জাহান্নামে এসেছি। আর নামাজের সময় আমি গল্প গুজব করতাম, যারা যারা দুনিয়ার মাঝে গল্প গুজব করতো, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামের বিরুদ্ধে যারা, হকের বিরুদ্ধে যারা আলোচনা করতো, হকের বিরুদ্ধে যারা আলোচনা করতো, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি। যারা হকের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে যদি আমরা যদি না থাকতাম তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। তাদের সাথে যোগ দিয়েছি। যারা অন্যায় ভাবে কথা বলেছে, অন্যায়ের পক্ষে কথা বলেছে, হকের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে আমরা যোগ দিয়েছি। তাদের সাথে গল্প গুজব করে আমি সময় নষ্ট করেছি। এই জন্যই আমি আজকে সাকার নামক জাহান্নামে এসেছি। এমনকি আমি এই দুনিয়ায় বদভ্যাসের মতো, এই দুনিয়ায় আমি বদভ্যাসের মতো, দুনিয়ায় আরামায়েশের মধ্যে থেকে, দুনিয়ায় আরামায়েশের মধ্যে থেকে, দুনিয়ার ব্যবসার মধ্যে থেকে, পরিবার সংসারের ঝামেলায় থেকে আমি পরকালকে ভুলে গিয়েছিলাম। এমনকি পরকালকে আমি অস্বীকার করে বসেছি। এই দিনের ব্যাপারে আমি বিশ্বাস করিনি, এমনকি এই দিনের ব্যাপারে আমি মিথ্যা বলেছি। নাউযুবিল্লাহ। এই যে পরকাল আসবে, সে পরকালের ব্যাপারে আমি বলেছি পরকাল বলতে কিছুই নেই, আল্লাহ বলতে কিছুই নেই। অর্থাৎ দুনিয়াটা মস্ত করো, খাও দাও, ফুর্তি করো, ঠিক কিনা? وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। আর আজকে আমার জাহান্নামে আসা সেটা বাস্তবে পরিণত হয়ে গেল। কোরআন দিয়ে, নবীর হাদিস রেখেছেন, কিন্তু আমি সতর্কতা অবলম্বন করিনি। এই সতর্কতা অবলম্বন করিনি, বরং আমি পরকালকে অবিশ্বাস করেছি, এমনকি মিথ্যা প্রতিপন্ন করেছি। এই জন্য আমি আজকে সাকার নামক
জাহান্নামে এসেছি, আর এই আশাটা আমার জন্য কি হয়েছে, বাস্তবে পরিণত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সালাতের ব্যাপারে 82 মতন করে 84 বার উল্লেখ করেছে। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সেই জন্য কুফর করলো। নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, সেই জন্য আল্লাহর সাথে নাফরমানি করলো। আর যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, মান আকামাস সালাত মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। আর যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, সেই জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, ফাকাদ আদামাস সালাতা ফাকাদ আদামাদ দ্বীন। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, সেই জন্য তার দ্বীনকে, তার ধর্মকে ধ্বংস করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় আদবকে উল্লেখ করে সমস্ত উম্মত মুহাম্মাদীকে বলতেছেন, হে আমার আমিন, আপনি কোরআন তেলাওয়াত করুন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনার প্রতি যা নাযিল হয়েছে তা আপনি পাঠ করুন, তা তেলাওয়াত করুন। আজকে কোরআন তেলাওয়াত আছে, আজকে কোরআন তেলাওয়াত নেই। আজকে চতুর্দিকে শুধু মোবাইল নিয়ে টিপাটিপি করতে করতে রাত্রি ঘুমিয়ে যায়, ফজর কোন দিকে যায় খবর নেই। এই জন্য কোরআন তেলাওয়াত উঠে গেছে। ভাই, আমার ভাই এবং বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের কথা তার হাবিবকে লক্ষ্য করে উম্মতে মুহাম্মাদীকে বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ওয়াতলু মা ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনার প্রতি যা ওহী করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। আর সাথে আপনি ওয়াকিমিস সালাত, আপনি সাথে আমার বিধান বাস্তবায়ন করুন, আমার সালাত কায়েম করুন। ওয়াকিমিস সালাত, আমার সালাত আপনাকে দান করলাম, নামাজকে বাস্তবায়ন করুন, নামাজকে প্রতিষ্ঠিত করুন। আজকে নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ কোন দিকে যায় কোনো খবর নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন বার্তা, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হুকুম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নির্দেশ হচ্ছে, নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। পরিবার পরিজনের মধ্যে নামাজকে, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ সালাত আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, এই আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং ব্যয়বহুল কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং ব্যয়বহুল কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অশ্লীল এবং ব্যয়বহুল কাজ থেকে বিরত রাখে। কিসের বিরত রাখে? সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ব্যক্তি কোনো অশ্লীল কাজে জড়িয়ে থাকতে পারে না।
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য দুনিয়াতেও শান্তি রয়েছে, পরকালেও শান্তি রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়াইতুম লাও আন্না নারান বিবাবি আহাদিকুম। ও আমার সাহাবায়ে কেরাম, কারো বাড়ির সম্মুখে যদি কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, একটি ঝর্ণা থাকে, আর সেই ঝর্ণাতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে খুশু খুশু সহিত নামাজ আদায় করবে, অত্যন্ত বিনয়শীল কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। কি সুন্দর উদাহরণ! আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো বাড়ির সম্মুখে যদি একটি নদী থাকে বা একটি ঝর্ণা থাকে, আর এই নদীতে যদি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে? সাহাবায়ে কেরামকে রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তার শরীরে কোনো আবর্জনা থাকতে পারে না। যে কোন ব্যক্তি যদি তদ্রুপভাবে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 বার অত্যন্ত সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে যদি 5 বার নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার ভাই এবং বন্ধুগণ, তার শরীরে যেমন 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। ঠিক কিনা বলুন? কিন্তু আমরা আজকে নামাজের দিকে, নামাজের মধ্যে কাবু হয়ে গেছি, নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করে দিয়েছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার ভাই বোন বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, কোন ব্যক্তি যদি আমার স্মরণ থেকে কি হয়ে যায়, এরাজ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি কঠিন করে দিব। নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি ডুবে যায়, নামাজ কোন দিকে যায় তার খবর নেই। আল্লাহর হুকুম আকাম তার সামনে আসলে সে গুলো পালন করে না। আল্লাহর হুকুম আকাম, আল্লাহর বিধিবিধান সে আল্লাহর বিধিবিধানের প্রতি সে বরকত করে না। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, তার জীবনটাকে আমি কঠিন করে দিব। ঠিক না? দেখবেন যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা সারাদিন শুধু কাজ আর কাজ, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, নামাজ কোন দিকে যায় খবর নেই তার। আজান হয়েছে, জোর আজান হয়েছে, আজান হয়েছে, তার কোনো খবর নেই। নামাজে
সে পরকালে জিন্দেগির জন্য আমার প্রস্তুতি নেই না, সে প্রস্তুতি নেয় না। তার জীবন দুনিয়া তো ধ্বংস, পরকালও ধ্বংস, ঠিক না? তার জীবন দুনিয়া ধ্বংস, পরকালও ধ্বংস। এই জন্য আমার ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর জীবন দিয়েছেন। এই সুন্দর জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবী দান দিয়েছেন। ইসলাম ইজ এ কমপ্লিট গ্রুপ অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ভাই আমার বন্ধুগণ, একটু চিন্তা করি যে আমার জীবনটা কোন দিকে যাচ্ছে। আমি চাকরি করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, ক্যাশ কামার করছি, আমি আমার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, কিন্তু আমি পরকালের কথা চিন্তা করছি না, আমি দাঁড়িয়ে রাখছি না, আল্লাহ রাসূলের সুন্নাত পালন করছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আমি সম্পদ যদি মালিক হয়ে থাকি তাহলে টাকা দিচ্ছি না। তাহলে আপনি চিন্তা করুন আপনার জীবন কোন দিকে যাচ্ছে, আপনার জীবন কোন দিকে যাচ্ছে, আপনার জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। তাহলে আপনার জীবন দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আজ আসুন, আমরা জীবনকে, এত সুন্দর জীবনকে আমরা ধ্বংস করতে চাই না। এই জন্য আসুন, কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, তাহলে আপনার জীবন দুনিয়াতে শান্তি হবে, পরকালে শান্তি হবে। সম্মানিত পেরা আসুন আমার ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, তার জীবনটাকে আমি কঠিন করে দেই। তার জীবন কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এইদিকে কি করেন, তার ছেলে সন্তানের অসুখ সরছে না, এইদিকে বাচ্চা অসুখ, এদিকে শিশু বাচ্চার অসুখ, এদিকে তার বউর অসুখ, ওইদিকে তার চাচা মারা গেছে, ওইদিকে তার গরু মারা গেছে, ওইদিকে তার অশান্তি আর অশান্তি, কোনো অশান্তি নেই, তার কোনো শান্তি নেই। আর আমরা যদি শান্তি চাই তাহলে আসুন ভাই এবং বন্ধুগণ, আপনার হাতে আপনার সামনে করে জোর করে অনুরোধ করছি, ভাই আপনি আসুন, ইসলামের দিকে আসুন, কোরআনের দিকে আসুন। আসুন আমরা কোরআন হাদিস চর্চা করি, কোরআনের জীবন করি। এই জন্য আল্লাহ কোরআন বলেন, যারা মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা, তার জীবনটাকে আমি কঠিন করে দেই। আমাদের দিন তাকে অঙ্গ গভীর অবস্থায় উত্তোলন করা হবে। যেহেতু ইসলামকে বক্তব্য করে নেই, কোরআনের সাথে তার সম্পর্ক নেই, ওলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক নেই, মাদ্রাসার সাথে তার সম্পর্ক নেই, তালবে ইলমের সাথে সম্পর্ক নেই, হাদিসের সাথে তার সম্পর্ক নেই, তার জীবনটা ধ্বংস, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তাকে আমি অন্ধ অবস্থা উত্তোলন করব। কি অবস্থা উত্তোলন করব? অন্ধ অবস্থা। কোন ব্যক্তির জন্য? যারা কোরআনের সাথে সম্পর্ক নেই, আল্লাহর সাথে সম্পর্ক নেই, মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নেই, নামাজের সাথে সম্পর্ক নেই, রোজার সাথে সম্পর্ক নেই, ইবাদতের সাথে সম্পর্ক নেই, ইসলামের সাথে সম্পর্ক নেই, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন ময়দানে অন্ধ অবস্থায় উত্তোলন করবেন, ঠিক কিনা? কাজে আমরা সতর্ক হয়ে যাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমার কি অন্ধ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।